আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আড্ডার শুরুতেই একটা বিষয়ে সবাইকে একটু সতর্ক করে দিচ্ছি, বা সবার অবগতির জন্য শুরুতেই একটা বিষয় সতর্ক বার্তা জারি করে যাচ্ছি যে আজকে আমি যেই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধুলাই করব, এতে করে আমার মুখে কোনো লাগাম থাকবে না, আমার ভাষায় কোনো শালীনতা থাকবে না। আজকে আমি আমার মনের মধ্যে লুকিয়ে থাকা যত ক্ষোভ, যত রাগ আছে, সব কিছু মানে একবারে খাস বাংলায় উজাড় করে দিব, ঢেলে দিব। ঠিক আছে? তো এতে করে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশি কুত্তা ও দাঁতের বাগান পরিবারের কোনো দালাল, চামচা বা তাদের শুভাকাঙ্ক্ষীদের অনেক কষ্ট লাগতে পারে, এমনকি বুক ফাটা আর্তনাদ বা চিৎকার কান্নাকাটি শুরু হয়ে যেতে পারে। তো এইটা দেখে, এইসব দেখে কেউ ভুল করেও কোনো কমেন্ট করে বসবেন না যে আপনি কেন ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে এত জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দেন। তারা তো আপনাকে নিয়ে কোনো কথা বলে না, বা আপনার মুখের ভাষা এত খারাপ কেন, এই সেই এত নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, বেহায়াপনা, নির্লজ্জতামি দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। ওই সব ব্যবসা খানকি দুশ্চরিত্রা রাতের রাজারানীদের জন্য, মানে ব্যবসা খানকিদের বাচ্চাদের জন্য। ঠিক আছে? তো আপনাদের যাদের কাছে আমার মুখের ভাষা ভালো লাগবে না, যারা ওই নোংরা অমানুষ বা রাতের রাজারানীদের দালাল, চামচা বা মুরিদ, তারা এখনই আমার আড্ডা থেকে, আমার ভিডিও থেকে বের হয়ে যাইতে পারেন। আর যাদের মানে যারা নিরপেক্ষ, তাদের নিজেদের উপরে দায়ভার ছেড়ে দিলাম যে আমি ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে আজকে যে এই বিষয়গুলো নিয়ে ধোলাই করব, যেই সব চিটারি, বাটপারি, প্রতারণা, বেহায়াপনা, নষ্টামি, নোংরামি, অশ্লীলতার জন্য ধোলাই করব, এই ধোলাইটা উচিত হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, যে যেমন কুকুর তেমন মুগুর হয়েছে কিনা, সেটা আপনাদের মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান, তাহলে মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থাকুন, মানে অল নোটিফিকেশন চালু করে দিয়ে যাবেন, মানে বেল আইকন বাজিয়ে দিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে এইরকম মানে চরম বিনোদনে ভরপুর মজাদার ভিডিওগুলো সবসময় আপনারা পেয়ে যাবেন। তো ধুলাই শুরু করার আগে ভিউয়ার্স ডিমান্ড বা পাবলিক ডিমান্ডের কথা চিন্তা করে শুরুতে ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান রিড গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করে নিই যে এই যে পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের যেই সব মানে ল্যাংটা রাতের রাজারানীদেরকে ইউটিউবের মতন একটা সোশ্যাল প্ল্যাটফর্মে নামিয়ে নিয়ে আসছে, এর জন্য যে এর জন্য ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র এই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান দায়ী। তো এর জন্য ওই যে গতকালকে যে কথাগুলো বলছি, তাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত আমি ধুলাই করি, বা অন্যান্য সব সাধারণ ভিউয়ার্সরা, সচেতন সমাজের ভিউয়ার্সরা ধুলাই করে, তাহলেও কিয়ামত পর্যন্ত এই ধুলাই তার নামের উপরে চললেও এটা কোনো দোষের কিছু হবে না। কারণ এমন কোনো আবিষ্কার বা এমন কোনো তৈরি বা এরকম কেউ যদি ইচ্ছা করে বা ভুল করেও করে বসে, যেটা মানব জাতির জন্য বা সমস্ত সৃষ্টিকুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ওই রকম অমানুষকে, রাতের রাজারানীকে বা অপরাধীকে মানে শাস্তি দেওয়া, তাকে মৃত্যুদণ্ড, এটা তো তার জন্য খুবই মামুলি একটা শাস্তি হয়ে যায়, খুবই সহজ একটা শাস্তি হয়ে যায়। যে মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত এদের নামের উপরে থুতু দেওয়া, ধিক্কার দেওয়া, জুতা পিটা, ঝাড়ু পিটা, প্রস্রাব পায়খানা করা, মানে এটা তাদের জন্য এইটাও কম পড়ে যাবে। মানে এই রকম জঘন্যতম কিছু অন্যায় অপরাধ আছে। ঠিক আছে? যেমন মানে অতীতে অনেক মানে কি বলবো, কাফের মুশরিকরা করে গেছে, করে গেছে যে তারা ঘৃণিত হয়ে আছে। এইরকমই মানে ওই ভাগাভাগি পরিবারের বা পরকীয়া পরিবারের সদস্যরা তো একদম ঘোষিত ল্যাংটা পরিবারের সদস্য। দেশি কুত্তা নিজে মানে স্বীকার করে গেছে বা নিজে ঘোষণা দিয়ে গেছে। আর এই দেশি কুত্তা এবং দাঁতের বাগানও যে একটা ল্যাংটা পরিবারের সদস্য, মানে এটা ঘোষণা ছাড়া তারা মুখোশের আড়ালে, পর্দার আড়ালে নিজেদের আসল পরিচয়গুলো লুকিয়ে রাখছে। কিন্তু আদতে এরাও খানকির বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা, বুড়ি খাড়াস বুড়ির বাচ্চা। ঠিক আছে?
কিন্তু তারা এই পরিচয়টা স্বীকার করতে চায় না, ঠিক আছে? মানে ছদ্মবেশে থাকে, মুখোশ পরে ভদ্রলোক সাজার চেষ্টা করে। তো দাঁতের বাগানকে একদম আলাদাভাবে তার অন্যায় অপরাধগুলোর জন্য ইয়ে করব। তো আজকে শুধু যে ওই ল্যাংটা পরিবারের বা পরকীয়া পরিবার, ভাগাভাগি পরিবারের রাতের রাজারানীদের মতো নষ্ট আবর্জনা বা রাতের রানীদেরকে ইউটিউবের মতন সোশ্যাল প্ল্যাটফর্মে এনে এই প্ল্যাটফর্মের পরিবেশটাকে দূষিত করার জন্য, নষ্ট করার জন্য, নাপাক করার জন্য এই খানকি মাগি, এই ব্যবসা মাগি বা ব্যবসা মাগির বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, এই দাঁতের বাগানকে আর দেশি কুত্তাকে ধুলে করবো। এই যে এত কিছু হচ্ছে, তুই কোথায় মানে মানে কোথাকার কে? আদুরি ডাইনি মাগিনোরদের একটা প্রতিবেশী, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ইয়ে নাই, ঠিক আছে? জাস্ট ইউটিউবের বদৌলতে আদুরি আসছিল তাদের মতন রাতের রানীদের মরিত হইতে বা তাদের কাছ থেকে একটু ইয়ে নিতে, প্রমোটের আশায়। তো সেইখানে তাকে নিয়ে তুই টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতে পারিস যে আদুরির মৃত্যুতে তুই শোকাহত, এই সেই আগর বাগর, তোর সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা খুব মনে পড়ে যায়। কিন্তু এখন এই যে মানে পরকীয়া পরিবারের বা ল্যাংটা পরিবারের অন্যতম একটা নোংরা সদস্য কাল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নেই, বা তোর বিয়াইন, তোর ভাইয়ের শালি মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নেই বিয়েতে যেই নষ্টামি নোংরামি গুলো হচ্ছে, অশ্লীলতা ব্যয়াপনা গুলো হচ্ছে, এইগুলো নিয়ে তো কোনো কথা বলতে দেখলাম না তোকে। বা তাদেরকে শুভকামনা জানিয়ে কোনো একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইতে তো দেখলাম না। একদিনের পরিচয়, একদিন দেখা আদরির মৃত্যু নিয়ে ব্যবসা করতে চলে আসছিস, অথচ তোর মানে হাগু খাইছো তোর বিয়াই লাগে। এই পরকের ইয়ে মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নিতে তোর আপন বিয়াইন, তোর ভাবির, তোর মানে কলিজার ভাবির ডাইনি মাগি নূরের আপন বোন, তাদেরকে তুই এখনো পর্যন্ত কোনো শুভকামনা জানাইলি না। টাইটেল থাম্বনেলে সেটা না বলিস, মৌখিক ভাবেও বললি না। কিভাবে তোর মতন একটা মানে মুখোশধারী ভণ্ড প্রতারক এটা করতে পারিস? ফকিন্নির বাচ্চা, ভণ্ড মাগি। তো তোকে যদি আরো ধুলাই করতে যাই, আমার অন্যান্য আসামিরা বাদ পড়ে যাবে। বিশেষ করে আজকের অধিকাংশ ধুলাইটাই হবে তোর কুলাঙ্গার ভাই, মেরা পেয়ারি লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা বা বেশ্যা মাগির বাচ্চা, দেশি কুত্তাকে, ঠিক আছে? তো দেশি কুত্তা তুই বুঝতে পারতেছিস না তোর উপর দিয়ে আজকে কি যাবে? তো তুই আর দেরি করিস না, তুই আয়াফর ফৈনির ঘরের ফৈনি, খানকির বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা। তোর মতন একটা খানকির বাচ্চাকে, বেশ্যা মাগির বাচ্চাকে মানে যারা আদর্শ দুলাভাই, আদর্শ ছেলে, আদর্শ মানুষ, আদর্শ জামাই, মানে কত কিছু, মানে আদর্শ ভাই বলে গলা ফাটায়, আফসোস করে যে আপনার মতন একটা ধুলাভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আপনার মতন একটা জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আপনার মতন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তাদের সবার জন্য আমার মন থেকে খাস দিলে কোনো দ্বিধা সংকোচ না রেখে শুধু এইটুকুই দোয়া, ওই সব মূর্খ টিনের চশমা পরা মানে অবিবেচক, অসচেতন ভিউয়ার্সদের জন্য বা মানুষদের জন্য, মানে দালাল চামচাদের জন্য, তো চমৎকারীদের জন্য তোর মতন একটা কুলাঙ্গার ভাই যেন জুটে, তারপরে যেন সেটা তারা ভোগ করে যায় যে কি জিনিস পাইলাম, যে তোর মতন একটা কুলাঙ্গার দেশি কুত্তাকে পাওয়ার যন্ত্রণাটা তারা যেন ভোগ করে যায়, যেটা দাঁতের বাগান হারে হারে টের পাচ্ছে কিন্তু মুখ ফুটে স্বীকার করতে পারতেছে না যে এই ধরনের একটা কুলাঙ্গার ভাইয়ের বোন হওয়াতে সমাজের চোখে সে আজকে কতটা ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। যে দাঁতের বাগান মুখ ফুটে শুধু বলতে পারে না তোর মতন ভাই আল্লাহ তাআলা যেন পৃথিবীতে আর কাউকে না দেয়। দাঁতের বাগানের একান্ত নিরিবিলি একটা সাক্ষাৎকার দালাল চামচা তোরা নিয়ে আসিস, ওই নোংরা পরকীয়া পরিবারের দালাল চামচারা, মুরিদরা, তোদেরকে বলতেছি যে দাঁতের বাগানের জীবনটা এই দেশি কুত্তা কিরকম দুর্বিষহ করে তুলছে সেটা তোদের চোখের সামনে মানে জলজন্ত প্রমাণ আছে। যে দেশি কুত্তার জন্য বা দেশি কুত্তার ডাইনি মাগিনুর বউয়ের জন্য দাঁতের বাগান আজকে দেশবাসীর কাছে বা সারা বিশ্ববাসীর কাছে একটা দুশ্চরিত্রা রাতের রানী হিসেবে, কাঠের রানী হিসেবে পরিচিতি অর্জন করছে। মানুষের জীবনে টাকা পয়সাই শুধু সুখ দিতে পারে না, ঠিক আছে? টাকা পয়সাই সব সুখের মূল না, স্বাস্থ্যই সকল সুখের মূল না। তাহলে পরকের রানী সাগিনুর অনেক সুখী হইতো, যে মারা গেছে দেওয়ান ভাগি, সেও অনেক সুখী হইতো। স্বাস্থ্য অনেক সময় অসুখের মূল বা অসুস্থতার মূল, ঠিক আছে? অশান্তির কারণ। বা টাকা পয়সাও ওই যে কথা আছে না যে অর্থই অনর্থের মূল।
আর যে যে জিনিসের উপযুক্ত না তাকে সেই জিনিস দিতে গেলে মানে এটার যে অপপ্রয়োগ হয় ইয়ে করে, যে পাগলের হাতে যদি একটা গ্রেনেড বা বোমা টোমা এটা সেটা দেওয়া হয়, পাগল সেই গ্রেনেড বোমা টোমা কোথায় ফেলবে, কার উপর গিয়ে নিক্ষেপ করবে, সেখানে কতজন মানুষ আহত নিহত হবে, হতাহত হবে, এটার কোনো ইয়ে আছে? তো এই যে এই সব ল্যাংটা পরিবারের, মূর্খ পরিবারের রাতের রাজারানীরা ইউটিউব থেকে নষ্টামি নোংরামি করে যে টাকা পয়সার মুখগুলো দেখছে, এই টাকা পয়সা তাদের কাছে হওয়া উচিত ছিল না, ঠিক আছে? এই মানে টাকা পয়সা কামানোর জন্য এবং টাকা পয়সা পাওয়ার জন্য ওই নোংরা অমানুষরা, ফকিন্নির বাচ্চারা, কোম্পানির মাছরা বেশি পানিতে পড়ে আজকে এই ফুটানি ফাতরামিগুলো করতেছে, ফটকামি ফাতরামিগুলো করতেছে, ঠিক আছে? আর দেশি কুত্তার মতন একটা ভাই পাইলে সমাজে খানকি হওয়া, ব্যবসা হওয়া, এটা তো মানে মাস্ট হইতেই হবে। কোনো এক সময় এই দেশি কুত্তার মা ব্যবসাবৃত্তি করে বা খানকিগিরি করে এই দেশি কুত্তার মতন আর দাঁতের বাগানের মতন সন্তান জন্ম দিছিল বলে এই ধরনের কুলাঙ্গার অমানুষ জানোয়ারের জন্ম হয়েছে, দেশি কুত্তার জন্ম হয়েছে আর দাঁতের বাগানের জন্ম হয়েছে। আর দেশি কুত্তার মতন একটা দায়ুস অমানুষ কুলাঙ্গার পৃথিবীতে নিজে বড় হওয়ার পরে, দায়িত্ব হওয়ার পরে ইয়ে করে মাকে যে সারা বিশ্ববাসীর কাছে এইভাবে ছোট করছে, অপমানিত করছে, বোনকে ছোট করছে, মানে এখন স্ত্রী, পালিত সন্তান, শালী মানে শ্বশুরবাড়ির মানুষজনদেরকে দিয়ে এবং মা বোনদের ইজ্জত নিয়ে ব্যবসা করে নিজে সুবিধা ভোগ করতেছে, এসির শীতল হাওয়া খাচ্ছে। তো তোদের কপালে দালাল চামচারা, তোদেরকে বলতেছি, তোদের কপালে এইরকম ভাই হাই বা দুলাভাই যেটা বলিস সেটাই যেন জুটে। আর শুধু তোদেরকে না, তোদের পরিবারের আরো যত ভাই টাই এটা সেটা আছে, তোদের মানে ভাইয়ের বউয়ের সাথেও দেশি কুত্তার মতন দুলাভাইরা যখন অবাধে মেলামেশা করতে পারবে, ইয়ে করতে পারবে, তোদেরকে দিয়েও তোদের জামাইয়ের সংসার থেকে এনে তোদের সংসার তছনছ করে, মানে যারা মহিলা ফিমেল ভিউয়ার্স, ফিমেল দালাল চামচা, তাদেরকে বলতেছি যে ওই জামাইয়ের সংসার তছনছ করে দেশি কুত্তার সুখটা আগে নিশ্চিত করতে হবে। তো এইরকম দেশি কুত্তা যেন তোদের কপালে জুটে, অসচেতন অন্ধ টিনের চশমা পরা ভিউয়ার্সরা, তোদের জন্য এটা আমার দোয়া, ঠিক আছে? তোরা দেশি কুত্তার মতন একটা ভাই চাস না, দোলাভাই চাস না, তো আল্লাহ তাআলা যেন আমার এই মনের এই খাস দিলের দোয়াটা কবুল করে, ঠিক আছে? এটার জন্য তোদের উপর, এইটা অভিশাপ না, এই অভিশাপ তোদের উপর যেন দোয়া হয়ে ফলে, ঠিক আছে? এবার সরাসরি মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার নষ্টামি নোংরামির জন্য, ফটকামি ফাতরামি ও গলাবাজির জন্য তাকে একটু শিক্ষা দেই। তো এই ফকিন্নির বাচ্চা বা তারা সবাই মানে এই মেকআপ বুতুরির আর হাগু খাইসুর বিয়েটাকে তাদের একটা ব্যবসায়িক মানে ইয়ে মাধ্যম বানিয়ে নিছে। মানে সোজা কথা, এই কাবিন বা বিয়ে হাঙ্গা যেটাই বলি, এটা তাদের ব্যবসার মূল উৎস। ব্যবসা করার জন্য এই ফকিন্নির বাচ্চারা এই হাগু খাইছো ও মেকআপ বুতুরির বিয়ের নাটকটা করছে। এটা যদি পারিবারিক মানে ঘরোয়া পরিবেশে বিয়ে হয়ে যেত, ইয়ে হতো, তো এত কিছুর দরকার পড়ে না। তো সামান্য কাজী অফিসে গিয়ে তোরা যদি কাবিনী করে রাখবি, এত বাসার মধ্যে যে মেকআপ বুতুরি বাসায় বাসর ঘরও করতে পারবে না, এইরকমের এইগুলো নাটক করার কোনো ইয়ে ছিল? তো তোর কাজী অফিসে গিয়ে কয়েকজন সাক্ষী টাক্ষী নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে পারতি, বা মসজিদ থেকেই বিয়ে করে যে যার যার বাড়িতে চলে যাও, এখানে কোনো খাওয়া দাওয়ার আয়োজন নাই, শেষ হয়ে যেত। এটাকে ইসলামিক বিয়ে, ইসলামিক দৃষ্টির বিয়ে ইয়ে করতে আসছে। ওইদিকে হাগু টুকানি গোবর টুকানি পদ্মার সরে থেকে গতকালকে এসে চলে গেছে, এখনো মেকআপ বুতুরি তার টাইটেল থাম্বনেলের বিষয়বস্তু। হাগু খাইছে মেকআপ বুতুরির বিয়ে নিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতেছে, মানে সবাই কে না। ওইদিকে মাল্টি ফ্ল্যাগ, বহু ছিদ্রযুক্ত ব্যবসামাগিক মানে মাল্টি ফ্ল্যাগ, সেও তার ভাই ভাবি বা ইয়ে মেকআপ বুতুরি কেন মাকে সালাম করতে আসলো না, আমাদের বাড়িতে আসলো না, আমাদের সাথে কেন তারা এটা করতে পারলো, এই মানে কোনটাকে রেখে এইগুলো টাইটেল থাম্বনেল যদি সবারগুলো পড়তে যাই, পরকের রানী সাগিনোর তার ছোট ছেলে বা পালিত ছেলে বা দেবর তার জন্মদিন পালন করতেছে, এই সেই দেখাচ্ছে যে আজকে আমার ছোট ছেলের জন্মদিন, এটা সেটা, আমার সন্তান সারিকার সাথে যে অন্যায় অবিচারগুলো হচ্ছে, এইগুলোর বর্ণনা দিবার গেলেও অনেক সময় চলে যাবে, এইগুলো বলবো না। শুধু দেশি কুত্তাকে তোলাই হবে। মাগিনোর তার বোনকে হানিমুনে পাঠাচ্ছে, হানিমুন কোনটা বাসরঘর কোনটা হানিমুন, এইগুলো শেখানোরও সময় নেই, ঠিক আছে? দেশি কুত্তা দুইটা ভিডিও আপলোড করছে। নতুন বউ মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানি, সে একদিনে গতকালকে তিনটা ভিডিও আপলোড করছে। কি বলবো, ব্যবসার কথা, তাদের মতন ব্যবসাদের ব্যবসার কথা আমি বলে শেষ করতে পারবো না। আপনারা সারা দিন যদি আমার কথা শুনেন বা আমি বলে যাই তবুও বলা শেষ হবে না। তো সংক্ষেপে
মানে অল্প সময়ের মধ্যে অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে একটু জবাব দিয়ে যায়। এই যে ফকিনির বাচ্চা প্রথম ভিডিওটা টাইটেল দিছিল যে বাসর রাতের জন্য মেকআপ বুতুরি ও হাগু খাইসোকে কোথায় নিয়ে গেলাম অবলিক আমার পক্ষ থেকে ওদের জন্য ছোট্ট উপহার বা ছোট উপহার। ঠিক আছে, যে ওই যে যারা দেশি কুত্তার মতন দুলাবাই চায় বাই চায়, এই যে তোদের মতন রাতের রাজারানীদেরকে বলতেছি যে বাসরঘর নিজের বাসভবনে, সেটা ভাড়া বাসা হোক আর নিজের মানে পিতৃস্থান পিতৃর মানে ভূমি হোক, মানে নিজের বাসা হোক, ঠিক আছে, যাই হোক, সেইখানে বাসরঘর করার সৌভাগ্য হবে না। ঠিক আছে, হোটেলে গিয়ে ইয়েদের মতন, মাগিদের মতো, কলগালদের মতো রাত কাটাইতে হবে, বাসরঘর করতে হবে। ঠিক আছে, এইরকম উপহার দিবে এই মাগি ব্যবসায়ী দেশি কুত্তা, কুলাঙ্গার, জানোয়ারের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, দেশি কুত্তা। ঠিক আছে, তো এই ভিডিও আপলোড করার পরে ইচ্ছা মতো গারানি খাইছে এই ফৈনির পোলা, এই খানকির পোলা, ব্যবসা মাগির পোলা। তারপর আবার আরো একটা ভিডিও আপলোড করতে আসছে, সেই ভিডিওর মধ্যে সে ইয়ে করছে যে বিয়ে হতে না হতে মেকআপ বুতুরি হাগু খাইসোর পা ধরে বসে আছে কেন? আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে, আসতেছি। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের 3টি প্রশ্নের উত্তর। তো এতক্ষণ পর্যন্ত ভিউয়ার্স আপনারা শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত ধৈর্য ধরে মনোযোগ সহকারে সবগুলো কথা শুনবেন, বুঝছেন? একটু দেখা দেখা রিডিং করে যাই। এই যে দেশি কুত্তা বলতে আসছে মেকআপ পুতুরি ও এই যে মেকআপ পুতুরির গায়ে হলুদের অনুষ্ঠানে মজ মাস্তি করতে গিয়ে তাদের সারা রাত পার হয়ে গেছিল। মানে ওই যে কি কারণে কাউকে খাবার না খাইয়ে বিদায় দেওয়া হইলো, কেউ খাবার পাইলো না, বিশেষ করে হাগু টুকানি, গোবর টুকানি, চেফা সুটকি, বোলা মিয়া, বাদামিয়া, মানে এগুলো না খেয়ে বিদায় নিল। তো দেশি কুত্তা এখানে গলাবাজি করতে আসছে, তার মন গড়া গাঁজাখুরি ব্যাখ্যা দিতে আসছে, তাদেরকে না খাইয়ে বিদায় দেওয়া হয় নাই। ঠিক আছে, এর আগে শুরুটা কিভাবে করছে যে আসলে বিয়ের দিন, সারা দিন, মানে হলুদের দিন, মানে তারা সারা রাত মজ মাস্তি করতে করতে নির্ঘুম রাত্রি পার করছে। তাই মানে তারা ঘুমাইছে, মেকআপ বুতুরি নিজে বিয়ের পাত্রী হয়ে ঘুমাইতে গেছে সকাল 8টার দিকে। ঠিক আছে, আর অন্যান্য এই মাগিনোর, সাগিনোর, দেশি কুত্তা তারাও ঘুমাইতে পারে নাই, তারা সকালবেলা ঘুমাইতে গেছে। তো ঘুম থেকে উঠে বিয়ের প্রিপারেশন নেওয়া, যে জুম্মার পরেই বাদ জুমা বিয়ে হবে, বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, তো তারা উঠে গেছে। তো তারা ঘুমাইতে গিয়ে রান্না বান্নার আয়োজন করতে পারে নাই। ঠিক আছে, এই জন্য কাউকে খাওয়াইতে পারে নাই। আর হাগু এই গোবর টুকানি বা হাগু টুকানি, চাপা সুটকি, তাদেরকে কিন্তু না খাইয়ে বিদায় দেওয়া হয় নাই। হয়তো বা এই জিনিসটা ক্যামেরায় ধরা পড়ে নাই বা ভিডিওতে কেউ শেয়ার করে নাই, তারা কিন্তু খেয়ে গেছে। তাদেরকে বাজার থেকে, বাইরে থেকে খাবার এনে খাওয়ানো হয়েছে। ফকিন্নির বাচ্চা, খানকির বাচ্চা, ব্যবসা মাগির পোলা, জুতা দা বাইরে চেপে তোর গলার মধ্যে পাড়া দিয়া দইরা, তোর জিবলাটা টান দিয়া দইরা, মানে ইন্দুর শিকা দিয়া খাওয়াই দিতাম ফকিন্নির বাচ্চা। ঠিক আছে, হাগু টুকানি, গোবর টুকানি যখন বিদায় নিয়ে যায় গলা ফাটিয়ে, মাল্টি নোংরাকে বলতেছিল অনেক খিদা লাগছেন রে, তুই যদি কইতি তকর বাড়িতে গিয়ে হইলেও খাইতাম, এত খিদা লাগছে, যাইতেছি গা, কইলি না। তো সেইখানে সে বের হয়ে গেছে, তার ভিডিওতে দেখা গেছে গলা ফাটিয়ে মাইক লাগিয়ে বলতেছে ফকিন্নির বাচ্চা, সেইখানে তুই আবার বলিস তাদেরকে বাজার থেকে কি জানি খাবার কিনে এনে খাওয়াইছিস, এই সেই ফকিন্নির বাচ্চা, বাজার থেকে তোরা নিজেদের জন্য এক বোল বিরিয়ানি কিনে এনে তোরা খাইছিস। আবার আরেকটা প্রশ্ন যে হাগু খাইছর মেকআপ বুতুরিকে কেন বাইরে হোটেলে রাত কাটাইতে পাঠাইছিস? ঠিক আছে, সেটা হচ্ছে এই যে বাসার মধ্যে এত গ্যাদারিং, এত মানুষ টানুষ, এই সেই, তো এত মানুষ, এত কোলাহলের মধ্যে হাগু খাইছ আর মেকআপ বুতুরি ঠিক মতো বাসরঘর করতে পারবে না, তাদের থাকার জায়গা নাই, কোথায় থাকবে এই মানুষের মধ্যে? তোর মতন একটা কুত্তা দুলাভাই, জানোয়ার, ব্যবসা মাগির পোলা, আর আরেকটা রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তাদের এসি করা রুমটা দখল করে রাখছিস। অন্যদিকে তোর আরেক সৎ মেয়ে, রিসোর্টের রানী, পাকনা ঝঞ্ঝনা টনটনা নারিকেল, বাংলার তানু মণ্ডল, তার ফকিন্নি মার্কা টুকাই জামাইকে নিয়ে আসছে, সেখানে সে কোথায় থাকবে? তারা একটা রুম দখল করে নিছে। অন্যদিকে মেকআপ বুতুরির আরেক দুশ্চরিত্রা রাতের রানী, পরকের রানী, সাগিনোর বোন আছে।
তো তোরা কোথায় থাকবি? মেকআপ বুতুরি যদি তার এসি রুমে বাসর ঘর করা নিয়ে ব্যস্ত থাকে, তো তোদের তো থাকার জায়গা নাই, এই জন্য তাদেরকে সেখানে পাঠাইছিস মানে রাতের রানীদের মতো, যে হোটেলে রাত কাটাইতে, ঠিক আছে, ইয়ে করতে। তো হোটেলে হানিমুনের জন্য বা বাসর ঘর করার জন্য যদি তোদের মানে এইরকম প্রি প্ল্যান থাকতো, ইয়ে থাকতো, এটা তো প্রি প্ল্যানই ছিল যে তো তাদেরকে ইয়ে করবি, কিন্তু সেখানে যদি এক্সট্রা দোলাভাইয়ের পক্ষ থেকে ইয়ে থাকতো, তাহলে হোটেল রুমটা ওই যে হানিমুন কাপলদের জন্য যেই রকম ভাবে বাসর ঘরের মতো করে ফুল দিয়ে ফুল সজ্জা সাজানো হয়, ইয়েটি এভাবে অন্যরকম ভাবে স্পেশাল ভাবে ডেকোরেট করা হয়, ওই রকম একটা ব্যবস্থা নিতে। যে সাধারণ হোটেল রুমগুলো যতই লাক্সারিয়াস থাকুক, যতই দামি, 5 স্টার 3 স্টার 7 স্টার যেটা মন চায় এটা, বা কোনো স্টার ছাড়া যাই থাকুক, বাসা বাড়ি থেকে হোটেলের বিছানা টিছানা পরিবেশ টরিবেশ সবসময় পরিপাটি বা সাজানো গোছানো থাকে, ইয়ে থাকে। এই যে মানে সামান্য যে সার পোকাওয়ালা এই ইয়ে টিয়ে এইসব হোটেলের কথা ভাব, ঠিক আছে। তো সেইখানে তোরা কোনো ব্যবস্থা নিছিস? শুধু একটা হোটেল রুম বুক করে দিয়ে চলে আসছিস ফকিন্নির বাচ্চা, আর বোঝাইতে আসছিস যে এটা দোলাবাইয়ের পক্ষ থেকে উপহার। কিন্তু সেইখানে মেকাপুতুরি নিজের মুখে স্বীকার করে গেছে যে আমার মেজাজটা অনেক বিগড়ে গেছিল, মানে সেখানে অনেক রাগ উঠছে, যে এই সেই আমি আমার বাড়িতে থাকতে পারলাম না, ইয়ে করতে পারলাম না, মানে যে আমার বাসর ঘরটা এটা কিরকম হইল, এই সেই মানে সে বলতেছে হাগু খাইছো তার সাথে তাহলে তাল মিলিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর তোর মুখের উপর বলতেছিল কাজটা ঠিক হয় নাই, এটা উচিত হয় নাই। আবার সেইখানে অমানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, খানকির পোলা, দেশি কুত্তা, তুই বলতে আসছিস মানে দুলাভাই হিসাবে তুই তাদেরকে এটা উপহার দিছিস ফকিন্নির বাচ্চা। এই মর্মে মানে কিছু কমেন্ট আছে, আমি এখানে কমেন্ট পড়তে গেলে একটু ইয়ে লেগে যাবে, এরপরেও আমি একটা কমেন্ট পড়ি। হ্যাঁ, দেখ কমেন্টটা, ফকিন্নির বাচ্চা তোদের মতো চরিত্রের মানে খানকির পোলাদের জন্য মানে একদম ইয়ে করে। ভাই জীবনেও জানতাম না বিয়া কইরা ওই দিন বৌনিয়া হোটেলে যায়, আসলে এটা হোটেলে যাওয়া আসা কইরা অভ্যাস, তো তাই এই দিনও না গিয়া পারল না, এটাই বাস্তব কথা, এটাই চিরন্তন সত্যি কথা। ওইটাই মানে যেটা তোদের রক্তের সাথে মিশে গেছে, তোদের অভ্যাস হয়ে গেছে, এটা তোরা ফিরাবি কিভাবে? তো এই কথার কোনো জবাব আছে ফকিন্নির বাচ্চা? এই কথার কোনো উত্তর আছে? থাকলে তুই যদি এক বাপের হয়ে থাকিস, তোর মা যে এখানে সেখানে খাটকা পেতে যায় মানে আশেপাশে জন্তু জানোয়ারের সাথে জুপে জারে সঙ্গম করতে গিয়ে, নষ্টামি নোংরামি করতে গিয়ে তোর মতন কুলাঙ্গার দেশি কুত্তার জন্ম না দিয়ে থাকে, তাহলে জবাবটা দিয়ে যাস তোর এই জমকে, তোদের সবার জমকে, ঠিক আছে। আরো একটা কমেন্ট দেখ ফকিন্নির বাচ্চা, তোকে ইয়ে করে আমার ভিডিওতে আসা কমেন্ট, আমি কারোর নাম পড়তেছি না, শুধু কমেন্ট করে যাই। বদা বাটপার দেখলাম আবার বয়ানবাজি দিতে চলে আসছে, শোনার কোনো রুচি হয় নাই, কিন্তু শুধু এইটুকুই শুনলাম যে এটা নাকি ইসলামিক নিয়মে বিয়ে। আস্তাগফিরুল্লাহ। হুগা দুলিয়ে মাখি আর হাতি সাগিনোর যে বাইজি নাচ দিল, এইটা কোথাকার ইসলামিক বিয়ে? ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগির পোলা, খানকির পোলা, জবাবটা দিয়ে যাস। আরেকটু আছে, তারা কোনো খাবারের আয়োজন করে নাই, কারণ সারা রাত মজ মাস্তি করে সবাই ক্লান্ত। যে আচ্ছা, খাবারের আয়োজন তোরা করতে পারিস নাই, খাবারটা বাইরে থেকে তো ব্যবস্থা করতে পারতিস, যে তোদের তো জানা কথা যে তোরা এই সব নষ্টামি নোংরামি করবি, যার সাথে সে খাটকা পাবি, ইয়ে করবি, মানে এইভাবে এগুলো করতে করতে রাত পার হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। তো বাইরে থেকে কোনো রেস্টুরেন্ট থেকে, হোটেল থেকে মানুষের জন্য, সবার জন্য খাবারের ইয়ে নিস নাই কেন? এখানে যে হাবুরটুকানি তাদেরকে বাজার থেকে খাবার এনে মানে খাইয়ে দিছি, এইটা যে মিথ্যাচারিতা করতে আসছিস, শাক দিয়ে মাছ ঢাকার একটা অপচেষ্টা করতে আসছিস, বরজাতিদেরকে কি খাওয়াইছিস ফকিন্নির বাচ্চা, এই কুলাঙ্গারের বাচ্চা, খানকির পোলা। জামাইয়ের জন্য যে একটা খাবারের প্লেট সাজানো হয়, যত্তর একটা রিক্সাওয়ালা, একটা কানা ল্যাংড়া খুরা ভিক্ষুকের বাড়িতেও যদি একদম জামাই সাথে 2-3 জন বন্ধু বান্ধব বা 2-4 জন মুরব্বী নিয়ে, যে 8-10 জনের একটা মানে বরযাত্রী নিয়ে যায়, বা 3-4 জনের একটা বরযাত্রী নিয়ে গেলেও একটা সাগরদানা সাজায়, যে জামাইয়ের জন্য শাহী কিছু খাবারের ইয়ে থাকে। কেউ মুরগি দেয়, কেউ খাসি দেয়, কেউ হাঁস দেয়, কেউ গরু দেয়, যার যেই রকম সামর্থ্য সেরকম দেয়, কেউ আস্তা খাসি দেয়, আর তোদের মতন ফকিন্নি ছোট লোকরা খাসির রাম দেয়, ঠিক আছে। যা ওইগুলো বাদ, দেশি ইয়ে এই হাগু খাইছোর জন্য কি একটা ব্রয়লার মুরগি কিনে আনে, এটাকে আস্ত করে রোস্ট করতে
রোস্ট করে কয়েকটা ডিম সিদ্ধ করে পাশ দিয়ে ইয়ে করে দিতে পারিস নাই? আচ্ছা, সেইটারও সামর্থ্য নাই। একটা কবুতরের বাচ্চা রোস্ট করে বা একটু ভুনা করে দই পেঁয়াজি করে হাগু খাইছোর জন্য একটা প্লেট সাজাইতে পারিস নাই? আচ্ছা, মানে কি বলবো, হাগু খাইছো কেউ তো কোনো খাবার নিজেরা তৈরি করে বা বাজার থেকে কিনে এনে খাওয়াইতে দেখলাম না, বা আলাদা একটা মুরগির ঠ্যাং বা একটা কাউয়ার ঠ্যাং রান্না করে যে কাউয়া বিরিয়ানি খাওয়াইতেও তো দেখলাম না, বা কাউয়া লেগ পিস দিয়ে একটা রোস্ট খাওয়াইতে দেখলাম না। সেখানে বরযাত্রীদেরকে না খাইয়ে বিদায় দিছিস কেন? এই যে মাল্টি ফ্ল্যাগদের পক্ষ থেকে যেই কতজন মেহমান টেহমান বিয়ে উপলক্ষে আসছে, মাল্টিফ্ল্যাগের মামা মামি চাচা, মানে এইটা সেটা বা মামাতো ভাইটাই, তাদের বাড়িতে 30-35 জন মানুষের খাবারের আয়োজন করতে হইলো কেন? তাদের পক্ষর মানুষগুলোকে খাওয়াস না কেন? সেখানে নির্লজ্জের মতন, বেহায়ার মতন, ফকিন্ডির মতন তোরা নিজেরা বলতেছিলি আমরা তোমাদের বাসায় যাব, আজকে হাগু খাইসেদের বাসায় বা মাল্টিফ্ল্যাগদের বাসায় আমরা খাইতে যাব। শেষ পর্যন্ত হয়তোবা কোনো মানুষ একটু কান পরা দিছে বা বলছে কিরকম নির্লজ্জ বেহাইলে যে মেয়ের বাড়ি থেকে মানে ইয়ে করে আবার তারা কোনো খাবারের আয়োজন করে নাই, আপনারা আবার কোন মুখে সেই বাড়িতে, ছেলের পক্ষের বাড়িতে আপনারা খাইতে যাবেন যেখানে বরযাত্রীদেরকে খাওয়াইতে পারেনি? এটা সেটা হয়তোবা তোদের কোনো একটু ন্যূনতম জ্ঞান সম্পন্ন কোনো একটা দালাল চামচা বা শুভাকাঙ্ক্ষী এই বুদ্ধিটা দিছিল বলে সেখানে যাওয়া ক্যান্সেল করে দিছিস, বাইরে থেকে খাবার এনে তোরা খাইছিস। ফকিন্নির বাচ্চা আবার আসিস গলাবাজি করতে রে, খানকির বাচ্চা। প্রত্যেকটা কথায় কথায়, প্রত্যেকটা আচরণে তুই তোর মা বাপকে লুচ্চা বদমাশ খানকি ব্যবসা গালি শোনাচ্ছিস। তোদের কর্মফল যে কেউ কেউ বলে যে তাদের কর্মের দোষে মানে ইয়েদেরকে, তাদের মা বাপকে কেন গালি শোনান, আমাকে কথা শোনাইতে আসে কিছু দালাল চামচারা, টিনের চশমা পরা অতি সচেতন মূর্খের বাচ্চারা, ঠিক আছে? তাদেরকে বলি যে সন্তানরা যদি কোনো ভালো কাজ করে তখন যখন মা বাবাদেরকে পুরস্কৃত করা হয়, মা বাবারা তখন গর্বিত হয়, যে মা বাবাদেরকে ক্রেস্ট মেডেল দিয়ে সংবর্ধনা জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়। এরকম সন্তানদের কুকর্মের জন্য এই ধরনের কুলাঙ্গার মানে এইসব দেশি কুত্তার চরিত্রের মতো, দাঁতের বাগানের চরিত্রের মতো, ওই মাগিনোর সাগিনোর ব্যাকাবুতুরিদের মতন চরিত্রের রাতের রানীদেরকে জন্ম দেওয়ার জন্য তাদের মা বাবারা গালি শুনবে না কেন, কথা শুনবে না কেন? এরপরেও শুনতো না যদি না তাদের ওইসব বুইরা খাটাস খানকি ব্যবসা লুচ্চা লম্পট মা বাবারা তাদেরকে প্রশ্রয় না দিত। প্রশ্রয় দেওয়াতে তারা কথাগুলো শুনতেছে। যে যখন এইসব কুলাঙ্গার রাতের রাজা রানীর লুচ্চা বদমাশ খানকি ব্যবসা মানে সন্তানদের নষ্টামি নোংরামিতে তালে তাল দিয়ে মানে বাহবা দেয় বা এইসব সুবিধা ভোগ করে, সন্তানদের এইসব পাপের ইনকাম দিয়ে মানে পেটের উদর শান্ত করে, ইয়ে করে, গায়ে পোশাক টোশাক পরিধান করে, মানে ভোগ বিলাসিতা সব দিক থেকেই সুবিধা নেয়, তখন কেন এই কথাগুলো তাদেরকে মানে বলবো না বা তারা এই কথাগুলো শুনবে না কেন? মানে এটা কোন ধরনের নিয়ম? কি বলবো, দেশি কুত্তার মা কেন আসে নাই, কেন দাওয়াত পায় নাই, দেশি কুত্তার ছেলে ইসরে পাকা ছেলে কেন তার খালার দাওয়াতে আসতে পারেনি, এইসব বিষয় নিয়ে আজকে ধোলাই করার মতো কোনো সময় নেই, ঠিক আছে? এদের আরো অনেক আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মেকআপ বতুরি যাত্রা দলের সর্দার নেই কেন? তার শাশুড়িকে সালাম করতে গেল না, তো পায়ে ধরে সালাম করা তো ইসলামে নিষিদ্ধ। কেউ বলে জায়েজ, কেউ বলে জায়েজ না, বা অধিকাংশ মতামতই জায়েজ না থাকার পক্ষে, ঠিক আছে? তো পায়ে ধরে সালাম করা ঠিক না। এরপরেও যে কেন যে মৌখিকভাবে সালাম করতে গেল না কেন? অমানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, খানকির পোলা, ব্যবসা মাগির পোলা, দেশি কুত্তা, তোর গালটা একটু এদিকে দে, ফইনি তোর গালের মধ্যে একটা মোড়া মারি, একটা উষ্টা মারি। ছাগলের বাচ্চা, ছাগলকে অপমান করা হবে, তুই একটা ব্যবসা মাগির পোলা, এটাই সবচেয়ে বড়। তুই যেই উত্তরটা নিয়ে হাজির হয়েছিস, গলাবাজি চাপাবাজি করছিস, ওইটা ছিল খুবই হাস্যকর এবং গাঁজাখড়ি। যে এই হাগু খাইসদের পক্ষ থেকে যেই ময়মুরব্বীরা আসছে, কোনো ময়মুরব্বী বলে নাই যে মেকাবুতুরি চলো তোমার শাশুড়িকে একটু পায়ে ধরে সালাম করে আসবা, এই সেই। তো হাগু খাইছো যখন বরযাত্রী লইয়া আইছে, সেখানে কোনো একটা ময়মুরব্বীকে তোরা অ্যালাউ করছিস? ময়মুরব্বীরা আসছে, ফকিন্নির বাচ্চা, বিয়েটা তো পড়াইছিস মসজিদে, ঠিক আছে? হাগু খাইছর মানে ইয়েটা যে কবুলটা এটা মসজিদ হয়েছে, মেকাবুতুরির কবুলটা বাসায় হয়েছে। তো হাগু খাইছ মসজিদ থেকে কবুল বলে একা একা মেকাবুতুরির এখানে চলে আসছে, এই সে। পরে আবার কিছু মানে গুড়াগাছারি নিয়ে
ইয়ে করে হাগু খাইছো বরযাত্রী নিয়ে, মাল্টিফ্লাককে নিয়ে, তার ভাবিকে নিয়ে, তার স্বাস্থ্য ভাই আরেকটাকে নিয়ে, এই যে সবুজ এটাকে নিয়ে, এটা সেটা কয়েকজন মিলে ফুফাতো ভাইকে নিয়ে কয়েকজনকে নিয়ে আসছে। সেখানে বিয়েতে যে উকিল হয়েছে সেও হাগু খাইছোর সাথে বরযাত্রী হয়ে আসতে পারে নাই, ঠিক আছে, সেটাও হাগু খাইছোদের পক্ষেরই। তো সেখানে মুরব্বিটা কি কে ছিল রে? আর তোদের মতন রাতের রাজারানীদের কাছে বেয়াদব লাফাঙ্গা মানে ব্যবসা লুচ্চা লম্পট রাতের রাজারানীদের কাছে কোনো মুরব্বীদের কোনো মূল্যায়ন আছে? মুরব্বীরা তোদের উপর কোনো কথাবার্তা বলতে পারে? হ্যাঁ, তো হাগু খাইছোর যেহেতু বাপ নাই, হাগু খাইছোর মা, ছেলের মা মানে অধিকাংশ সময় বরযাত্রীতে যায় না। তো সেখানে মুরব্বী বলতে এখন হাগু খাইছোর বড় ভাই, হাগু খাইছোর বড় বোন, তো তারাও তোদের চেয়ে ছোট বয়সে, তো তাদেরকে তোরা কতটা মূল্যায়ন করবি, তাদের কথা কতটা শুনবি? তোরা সবকিছু আগে থাকতেই পরিকল্পনা করে রাখছিস, প্রি প্ল্যান, মানে সবকিছু প্ল্যান মাফিক সাজিয়ে রাখছিস, ইয়ে করে রাখছিস। তো মানে মেকআপ বুতুরি নিজে থেকে বা তোরা নিজেরা উদ্যোগ নিয়ে যদি বলতি যে মেকআপ বুতুরি ওইখানে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে আবার চলে আইসো, তাহলে হইতো। কিন্তু এখন মেকআপ বুতুরি নিজে থেকে তো যাও মানে যাবেই না। তো তুই দেশি কুত্তা হিসেবে তোর এটা ইয়ে ছিল না, ওই পক্ষের মুরব্বীরা কখন আসবে, কি করবে, ইয়ে করবে। তো ফকিনির বাচ্চা সবচেয়ে বড় কথা যে তোর মতন একটা কুলাঙ্গারা মানুষের বাচ্চা এই মেকআপ বুতুরি এবং হাগু খাইছোকে বাসর করে হোটেলে মানে না পাঠিয়ে তুই কুলাঙ্গারের বাচ্চা, মানুষের বাচ্চা, মানে বাসা খালি করে মেকআপ বুতুরির নিজের ফ্ল্যাট খালি করে এই রুমটা খালি করে তোরা হোটেলে গিয়ে থাকতি, তোরা হোটেলে গিয়ে খাটকা পাইতি বা গাছতলে কোনো পার্কে টার্কে রাস্তায় টাস্তায় যেখানে খুশি সেখানে চলে যেতি। মেকআপ বুতুরির একটা রুম মেকআপ বুতুরির ফ্ল্যাটে তোরা খালি করে দিতি। তোর মেয়ে বাংলার টানু মণ্ডলকে কেন সেখানে থাকতে হবে, সাগিনরকে কেন থাকতে হবে? তোরা হোটেলে গিয়ে রাত্রি যাপন করতে পারলি না ফকিন্নির বাচ্চারা, যেটা তোরা সবসময় করে আসিস? সেখানে বিয়ের রাতেও মেকআপ বুতুরি আর হাগু খাইছোকে পাঠাইছিস কেন? এইগুলোর কোনো জবাব তোর মতন খানকির পোলার কাছে, ব্যবসামাগির পোলার কাছে বা মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তার কাছে নাই। আর জীবনে কোনোদিন এইসব কথার যুক্তি খুঁজে পাবিও না। মন গড়ার মতো টিনের চশমা পরে অন্যদিকে তাকিয়ে তোর ব্যবসা বোন, রাতের রানী বোন, দাঁতের বাগানের মতো চোখ ঘুরাইতে 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 ইয়ে করতে করতে অন্যদিকে তাকিয়ে একটা মন গড়ার মতো একটা ইয়ে করে ফেলবি। আর কমেন্ট বক্সগুলো মানে ইয়ে করে রাখবি, মানে ব্লক করে রাখবি, তোদেরকে যেন কমেন্ট করেও কেউ জুতা পিটা চারো বেটা ঠ্যাঙ্গা আইকওয়ালা বাস দিতে না পারে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকে আর কোনো কারণে তোদেরকে ধুলাই করতে পারতেছি না। অন্যান্য আরো যে ফটকামি ফাটকামিগুলো তোরা সবাই মিলে করছিস বা অন্যান্য রাতের রাজারানীরা সবাই মিলে করছিস, কোনো কিছু আর বর্ণনা করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে তোদেরকে ইচ্ছা মতো আবার ধুলাই করব, সেটার জন্য তোরা তৈরি থাক আর আনাপসি আনাপসি করতে থাক। তো ফকিনির বাচ্চারা তোরা আপাতত চোখের সামনে থেকে বিদায় হ, দোসে 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 হুশ। তো ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।